প্রথমে দিলাম সরষার তেল, বেশ অনেকটা তেল দিতে হবে। আচ্ছা বন্ধুরা, বলুন তো কেন আমি এরকম রান্না করছি? এটা আমি এক জায়গায় বেড়াতে এসেছি, আপনারা জানেন আমার ট্রাভেল চ্যানেল আছে, ট্রাভেল উইথ আবিরা। সেই জন্য আমি বেড়াতে এসেছি, কিন্তু বাইরের খাবার আমার একদমই সহ্য হচ্ছে না। সেই জন্য আমি কি করেছি, এটা সঙ্গে করে নিয়ে এসেছি। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প চিনি, যাতে রং হয়। আসলে আমি কি রান্না করছি সেটাই তো আপনাদের বলা হয়নি। আমি রান্না করছি আজকে এটায় খাসি মাংসের ঝোল। এটাতে খাসি মাংসের ঝোলও করা সম্ভব। দেখুন কিভাবে আমি বানাই, এবং অনেক তাড়াতাড়ি অনেক সহজে হয়ে যায়। তারপর দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচানো। এটা আপনাদের দেখাবো কি কি রান্না করা যায়। এটা নিয়ে যদি আপনি বেরিয়ে পড়েন, পৃথিবী ঘুরে সব জায়গাতেই আপনি ঘরের রান্না নিজে রান্না করে খেতে পারবেন। আমি পরপর দেখাতে থাকবো। আগের দিন আমি আপনাদের দেখিয়েছি কিভাবে চিকেন স্যুপ বানিয়ে খাবেন, এবং এত তাড়াতাড়ি রান্না হয় এটা বলার মতো নয়। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম 2 টুকরো আলু। আসলে এটা তো ছোটো জিনিস, এখানে আপনারা আলাদা আলাদা করে করতে পারবেন না, তাই এইভাবে সব একসাথে দিয়ে করতে হবে। এরপর দিয়ে দিলাম 250 গ্রাম খাসি মাংস, দিলাম 1 চামচ নুন, পরিমাণ মতো আর কি, আর একটু লাগবে মনে হচ্ছে, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এরপর এটা আবার কষাতে থাকবো। এরপর এর মধ্যে দিয়ে দিলাম মিট মশলা, 1 প্যাকেট মিট মশলা এতে দিয়ে দিলাম। এটা আপনারা যে কোনো দোকানে পেয়ে যাবেন। আমি তো এখন আদা রসুন পেঁয়াজ বাটতে পারবো না, বেড়াতে এসেছি, চটপট রান্না করতে হবে, তাই জন্য আমি এই রেডিমেড মশলা ইউজ করছি। দিয়ে দিলাম, দিয়ে আবার ভালোভাবে এটা কষাবো। এই দেখুন ঢাকা দিয়ে দিয়ে করতে করতে কত সুন্দর জল বেরিয়ে গেছে। আমার এটা কষা হয়ে গেছে মোটামুটি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গরম জল। এটা করেই আগে গরম জল করে রেখেছিলাম, তাই দিয়ে দিলাম গরম জল। আপনারা যতটা ঝোল খেতে চাইবেন সেই হিসাবে গরম জল দেবেন। একটা পাকা লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে এটা ঢাকা দিয়ে দিলাম। এরপর এটাকে এনে দেবো একদম লো ফ্লেমে। লো ফ্লেমে ধীরে ধীরে এটা 20 মিনিট বয়েলড হবে। ব্যাস, তাহলেই আমার রেডি হয়ে যাবে খাসি মাংস। এই দেখুন 20 মিনিট পর ফেলে এলাম, কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে মাংসটা, দেখুন একদম নরম দেখছেন, আর আলুটাও সুন্দর সিদ্ধ হয়ে গেছে, একদম গলে গেছে। এই দেখুন ব্যাস রেডি হয়ে গেল আমার খাসির মাংস। অফ করে দিলাম। এবার আপনাদের সার্ভ করে দেখাবো কেমন হয়েছে।